শক্তি নিল বিশেষ আমি প্রবেশী স্যার আমাদের কথা খুবই সংক্ষেপে আছে পরিবেশের কাজ এখানে অনেকগুলো দপ্তর আছে মৎস্য পানি সম্পদ ইত্যাদি জানি কিন্তু জেলা প্রশাসন হিসেবে তো স্যার আপনার এখানে একটা বড় ধরনের দায়িত্ব বলি বা সামারি পাওয়ার বলি বা উচ্চ আদালতের একটা সিদ্ধান্ত আছে যে সিএস ম্যাপ অনুযায়ী অধিবেশ করা মহিলাটা যেটা হচ্ছে যে জলাবদ্ধতা যেটা ছিল করলেন ওয়াটার লবিংয়ের একটা মূল কারণ কিন্তু খুলনায় এই মহিলাটাকে আমরা অবমুক্ত রাখতে না পারা সেটার পিছনের হিস্ট্রিটা অনেক বড় সেই থেকে আমরা যাবো না 60-এর দশকের যে বার্তা হতো সেইখানে যেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড সেটা মেনটেন্স করে না যদি না করার কারণে যেটা হচ্ছে যে এটা একটা বড় প্রবলেম হচ্ছে এবং দখল দূষণ তো আছে এই সময়কালে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে মহেন্দ্রটা মাঝখানে কোনো সিটি কর্পোরেশন 4 কিলোমিটার 5 কিলোমিটার খনন করেছে যদি নদীটা সব মিলাই হচ্ছে 20-22 কিলোমিটার তো আমরা বলেছি যে উৎসমুখ হচ্ছে বিলটা কাটিয়ে সেখান থেকে একেবারে যেখানে যে নদীটা পড়েছে কাজী বাসা নদীতে ওই পর্যন্ত আমরা বলি এবং বিজ্ঞানও তাই বলে যে নদী আসলে আংশিক খনন করে বাঁচানো যায় রাস্তা আমি কিছুটা পিচ ঢালাই দিলাম কিছুটা এফসালিং কিছুটা কাঁচা আমরা প্রবলেম না কিন্তু নদী তো আমার কাছে মনে হচ্ছে প্রভাব নিশ্চিত করে যাই হোক সেখানে সিটি কর্পোরেশন একবার এটা করেছে আমাদের যে জেলা প্রশাসনের সাথেও একটা Voice of Tiger.